কিরে মা, তুই এত দেরি করলি? স্কুল থেকে সবাই চলে গেছে, তুই যাস নাই? মন খারাপ করছিস, মাথা নিচু করে আছিস কেন? রেজাল্ট খারাপ হয়েছে? আগামীবার আরো ভালো হবে। লেখাপড়া করবি ভালো করে, চিন্তা করিস না। আব্বা, আমি এ প্লাস পাইছি। বাবা, ওই জন্যই নীরব। সারপ্রাইজ দিলে তুমি আমাকে। শেষ মারলো কে? আমি। তোর মা বাবা তোকে স্কুলে পাঠিয়েছে মেয়েদের ইপটিজিং করার জন্যে? মা নেই, নিষেধ করে না? বাবা নেই, তারা নিষেধ করে না? বাড়িতে মা বোন সবই আছে, কিন্তু বউ নাই। তার আগে তুই কোন যে আমার গালে চড় মারলি? তোর গালে শুধু চড় না, জুতো দিয়ে পেটানো উচিত ছিল। কি? আবার জুতা দিয়ে পিটাবি? এই ছাড় আমার বাবাকে, ছাড় আমার বাবাকে, ছাড়। আমার বাপের গায়ে তুই হাত তুলছস? তোর এত বড় সাহস? আব্বা, আব্বা বাইরে হো। তুই আমার বাপের গায়ে হাত তুলছস না? আব্বা, আব্বা। আহা, জামাপ যা। যা, মাফ করে দিলাম। যা। কি রে, আমার কি বোকা মনে হয়? হ্যাঁ, আমার কি বোকা মনে হয়? এই বেটা, হোঁচট খেয়ে পড়লে কি চেয়ারের অবস্থা এরকম হয়? এই বেটা, তোকে মারছে কেটা এটা আমার ক। তোকে মারছে কে সেটা আমার ঠিক মতো ক, নাহলে খবর হচ্ছে কইলাম।
লক্ষ্মী বোন আমার, দুধটা খা। খা না বোন। তুমি আমার বোনের পিছে লাগছো কেন? কেন লাগছি তোমার বোন রে জিগাও। কি রে? আচ্ছা ভাইয়া তুমি বলো না, আমি কি এখনো ছোট্ট খুকুমনি যে প্রতিদিন দুধ খেয়ে কলেজে যাব? ঠিকই তো বলছে। আমার বোন কি এখনো ছোট? আমার বোন কত বড় হয়ে গেছে, ও এখন কলেজে পড়ে। ও দুধ খাবে কেন? ও খাবে পিৎজা, বার্গার, পাস্তা, এইসব। কেন দুধ খেতে হবে সেটা বোঝার জন্য তোমারও প্রতিদিন 2 গ্লাস দুধ খাওয়া উচিত। দেখছিস তোর ভাবি আমাকে কিভাবে অপমান করলো? তোর যদি মনে হয় তোর ভাইয়াকে তোর ভাবি অপমান করেছে, তাহলে বোঝ ব্যাপারটা কি করতে হবে। বুঝছি, দাও তো। হ্যাঁ কা লক্ষ্মী বোন আমার। নাও। থ্যাংক ইউ। আমি আসি। আচ্ছা, যা। সাবধানে যাস। ওকে, সাবধানে যাস। কোনো সমস্যা হলে জানাবি কিন্তু। শোনো, দৌড়াদৌড়ি করে কোনো সময় দুধ খাওয়ানো যায় না। দুধ খাওয়াতে গেলে টেকনিক লাগে, টেকনিক, বুঝছো? আর সেই টেকনিক জানতে হলে তোমাকে প্রত্যেকদিন 4 গ্লাস দুধ খেতে হবে। কিরে কইলি না তোর অবস্থা কে করছে? বস, রহমান মাস্টারে বলা রনি। রনি। দেখ দোস্ত, মন খারাপ করে বসে থাকিস না। হো সেইটাই, একটা থাপ্পড়ই তো মারছে। আরে বেটা, আমার বাপে যদি আমার 5টা থাপ্পড় দেয় তাও আমি মন খারাপ করি না। সেদিন তুই কি কইছিলি না যে তোর বাপের কাছে টাকা ছিল, তোর বাপ শুধু তোরে ধমকায়? আরে ধুরু বেটা, তোরা হুদাই গ্যাঞ্জাম করতেছস। আরে আমি কি কইছি যে আমার বাপে আমারে থাবর মারছে দেখে আমার মন খারাপ? ওই মামুনের এত বড় সাহস হয়ে গেছে, ও আমার জন্মদাতা বাপের গায়ে হাত তোলে। আরে ওরে যদি কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গে ভাসাই দি না, তারপরও তো আমার রাগ কমবো না। নাম তার ফারজানা। তার দিকে তাকালে ডিরেক্ট মার জানা। কেন? ফরহাদ শিকদারের ছোট বোন। রহমান মাস্টার, তোমার এই জমিটার জন্য কত কাঠা? 25 কাঠা। বাহ, শোনো, এই 25 কাঠার উপর আমি একটা কারখানা বানাবো। তোমার এই জমির দাম তো 30 লাখ টাকা। আমি 5 লাখ টাকা বেশি দেবো, 35 লক্ষ টাকা দেবো। তুমি জমিটা আমার নামে লিখে দাও। 10 লক্ষ টাকা বেশি দিলেও আমি জমি বিক্রি করব না। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর না করে দিচ্ছ? সাহস হয়েছে এই কারণে, এই জমির আশেপাশে যে জমিগুলো আছে, আপনি যদি কারখানা বানান সেই জমিটার ফসল হবে না, চরম ক্ষতি হবে এলাকা। অতএব আমি কোনো কারখানা হইতে দেব না এখানে। কার জমি নষ্ট হবে আর কার জমিতে ফসল হবে না, এটা নিয়ে তো তোমার মাথা কামানোর কোনো কথা না। অবশ্যই মাথা ঘামানোর কথা। আমার বাপে যে বিষয় নিয়ে মাথা না ঘামায়, সেসব বিষয় নিয়ে আবার আমি মাথা ঘামাই। আমার বাপে যে হতো কইছে এই জমি বিক্রি হইব না, সুতরাং এই জমির আশেপাশে আমি রনি কাউরে ভিড়তে দিব না। তোর এত বড় সাহস, তুই আন্দাজ করতে পারতাছস তুই কার সামনে দাঁড়ায় কথা বলতাছস? শিকদার সাহেব, ওই যে উপরে আল্লাহ, আর এই আল্লাহর জমিনে আমার বাপের পরে আমি কাউরে ভয় পাই না।
আরে আপনি কি মনে করছেন আপনি এই জমিতে কারখানা বানাইবেন, গরিব কৃষককে পেটের মধ্যে লাথি মারবেন, আর আমার বাপে আমরা সবাই বাইসা থাকতে তা হইতে দেবো? কখনো না। তোর ব্যাপারটা আমার মাথায় থাকলো। তুই ভুলে যাস না আমার নাম শিকদার, এক পিস। চল। আজকেও দাঁড়াই আছে। এইভাবে অচেনা অজানা একটা মানুষের পিছনে ঘুরঘুর করাটা বোকামি। আশেপাশের মানুষ যদি কাউকে পছন্দ করে তাইলে তার বোঝা উচিত তার জীবনে সে কেমন মানুষ চায়। আচ্ছা কত, তুই তোর জীবনে কেমন মানুষ চাস? ফারজানাকে। সব একটা কষায় থাপ্পড় দিব, একেবারে তো দাঁতগুলো ফালা দিব। সত্যি করে ক, তুই তোর জীবনে কেমন মানুষ চাস? ক। ফারজানাকে। ফারজানা রে চাস? ফারজানা ফারজানা আমি তোমার দিওয়ানা, ফারজানা ফারজানা আমি তোমার দিওয়ানা। কলি, কলেজে যাইতাছো? না, বাজারে যাইতাছি আলু পটল কিনতে। বই খাতা নিয়ে কেউ বাজারে যায়? চোখে যখন দেখতেছেন সাথে বই খাতা, তাইলে আবার জিজ্ঞেস করেন কেন কই যাইতাছি? বাপ রে বাপ, এই মেয়ে লোকে কথা কই বাপ। আই কলি, তারে জিজ্ঞেস করতো আমাকে পিছন পিছন কেন ঘুরতাছে? আমি আমার হিসাব মিলাইতে পারছি। কিসের হিসাব? ওই যে তুমি আমারে কইছিলা না আমি আমার জীবনে কেমন মানুষ চাই, আমি আমার জীবনে কেমন মানুষ চাই সেই হিসাব আমি মিলাইতে পারছি। তা হিসাবে নিশ্চয় কোনো গরমিল হইছে? না না না, গরমিল হয় নাই তো। আরে হিসাবে গরমিল হইব কি লিগা? আমার হিসাবে যদি গরমিল হইতো তাহলে আমার এই চেহারা নিয়ে তোমার সামনে জীবনও আসতাম না। শোনেন, হিসাবে মিল হোক আর গরমিল হোক, আপনার এই চেহারা নিয়ে কোনোদিন আমার সামনে আইবেন না। কেন আলমগীর? হ্যাঁ ফারুক, হ্যাঁ আমার চেহারা কি দেখতে এতই খারাপ? একদমই না, আমার বন্ধু তো হিরোগর মতো। তোর চেহারা যদি খারাপ হয় তাইলে আমি নিজেরে কি কমু? কালো মানিক। এই চুপ থাকো, বেশি কথা বল। শোনেন, আমার ভাইজান যদি কোনোভাবে এখানে জানতে পারে না তাইলে এই যে আপনাকে হিরো, এই হিরোর হিরোগিরি একদম ছুটায় দিব। সুতরাং সীমানার ওই পারে আছেন ওই পারেই থাকেন, এই পারে আসার সাহস করেন না। আই কলি চল। কি রে দোস্ত, ফরহাদ শিকদারের বোন তোরে শাসায় গেল? শাসায় নেই, আমারে ভালোবাসার ইঙ্গিত দিয়ে গেছে। মাইয়া তো তোরে কইয়া গেল সীমানার ওই পারে থাকতে, এইটা আবার ভালোবাসার ইঙ্গিত হয় কেমনে? এইটা যে ভালোবাসার ইঙ্গিত তার প্রমাণ দেখতে চাস? হ, তাহলে দেখ, ফারজানা এখন আমার দিকে ঘুইরা তাকাইব, এখন একটা মিষ্টি কইরা মুস্কি হাসি দিব, এইবার একটা মুখ ভেংসি কাইটা ঘুইরা চলে যাবে। আমি এমন মানুষ চাই যে শুধু আমার হবে,
যাকে আমি দিয়ে দেব আমার বুকে ঠাই। আমি এমন মানুষ চাই যে শুধু আমার হবে, যাকে আমি দিয়ে দেব আমার বুকে ঠাই। যার মনেতে বাঁধবো এমন, যার চোখেতে দেখবো স্বপন, যার চাইতে আপন মানুষ আমার তো আর নাই। আমি এমন মানুষ চাই যে শুধু আমার হবে, যাকে আমি দিয়ে দেব আমার বুকে ঠাই। কি ব্যাপার ননদিনী, বসে বসে কার কথা ভাবতেছো? না না ভাবি, আমি আবার কার কথা ভাববো? তাই না? তুমি কইবার আমি বিশ্বাস করবো? বিশ্বাস না হলে তোমার ছেলেকে জিজ্ঞেস করো। কি ব্যাপার মা, ঋতু, তোমরা এখানে কি করতেছো? আমরা কি করতেছি সেটা পরে কমু, আগে ক তুই এখানে দাঁড়া দাঁড়া কার কথা ভাবতাছস? কে? আমি? তা নয় তো কি আমি? ভাবি, তুমি অযথাই আমার সন্দেহ করতেছো। চোখ যে মনের কথা বলে, এই চোখ আমি পড়তে পারি। হ্যাঁ, এই চোখ দেখে আমি বুঝে ফেলছি যা বুঝার। তো এতই যখন আমার চোখের ভাষাটা বুঝতে পারতেছো, তো এইটাও বুঝে নাও না যে আমি কার কথা ভাবতেছি, তাইলেই তো হয়ে যায়। এই, তুই তো আমারে পেটে ধরস নাই, আমি তোরে পেটে ধরছি। আমার কাছে কোনো কথা লুকায়া তো লাভ নাই বাবজান। হ, সেইটাই ভাইজান, আমরা কিন্তু তোমার বিপদের সঙ্গী। বিপদে পড়লো তখন বইলো, ভাবি আমার একটু সাহায্য করো, তখন খুব সাহায্য করবো নি। তার নাম, ঠিকানা আমি কিছুই জানি না, শুধু এইটুকু জানি তারে আমি খুব ভালোবাসা ফলাইছি। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমার ননদিনীর মনে ধরেছে। ভালোই যখন লাগছে তাহলে তো আর কিছু কনের নাই। তো মেয়ের নাম কি, বাপে মায়ের পরিচয় কি, বংশ কি, সব কিছু জানি না শুই না তুই আমারে জানাবি। আচ্ছা ঠিক আছে আম্মা। পাক্কা? আমি তোমারে সব কিছু জানাবো, পাক্কা। কেমন আছো কলি? ভালো আছি। সকাল সকাল আমার এখানে ডাইকা নিয়ে আসার কারণটা কি? তোমার লগে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমার সাথে আবার আপনার কিসের গুরুত্বপূর্ণ কথা? কলি, আমি আসলে আমার এই প্রেমের প্রস্তাব দেওয়া কোনো লাভ হইব না। আব্বাই আমার বিয়া ঠিক করে ফেলাইছে, পোলা সৌদি আরব থাকে। তাই নাকি? আমি তো তোমার প্রেমের প্রস্তাব দেওয়ার লেগে ডাকছি। কি? জি, কিন্তু এই প্রস্তাবটা তোমার জন্য না, তোমার বান্ধবী ফারজানার জন্য। এই চিঠিটা তুমি তোমার বান্ধবী ফারজানার কাছে দিবা, দিয়া আমার কথা কইবা। পাগল কি আপনি হইছেন নাকি আমি হইছি? ফারজানার ভাইরে আপনি চিনেন না? সে যদি একবার জানতে পারে এই কাজটা আমি করতেছি, আমারে তো একেবারে মাইরাই ফেলাইব। আর যদি তুমি এই কাজটা করতে না পারো, তাইলে তোমার বাবার কাছে যাই আলমগীর, চাচা, আপনার মাইয়া আমার লগে 10 মাস 10 দিন প্রেম কইরা আমারে ছেকা দিয়া এখন বিদেশ ফেরত পোলারে বিয়ে করতেছে। এখন বিষয়টা তুমি চিন্তা ভাবনা কইরা দেখো, তুমি কি সৌদি আরব ফেরত জামাই চাও? যদি সৌদি আরব ফেরত জামাই চাও, তাইলে এই চিঠিটা তোমার বান্ধবী ফারজানার কাছে পৌঁছায় দাও। আর যদি আলমগীর রে চাও, তাইলে থাক, চিঠিটা আমি ফারজানার কাছে পৌঁছাই দিতেছি।
বুঝলাম না, আমার চেহারা কি দেখতে এতই খারাপ? চিঠি আদান প্রদান করতে রাজি আছে, কিন্তু সৌদি ফেরত জামাই ছাড়তে রাজি নাই। না, এটা তো ভালো সিদ্ধান্ত। কালো জামাই হইতে চিঠি আদান প্রদান করা উত্তম। কি কইলি? তুই একবার বিষয়টা চিন্তা করে দেখ। ওই কাল্লার ঘরে কাল্লা যদি আমার আব্বারে যে একবার কইতো যে তার লগে আমার প্রেম ছিল, আমার মান ইজ্জত কিছু থাকতো? আহা বাদ দে না, চিঠি কই, চিঠি দে। চিঠি পড়ার জন্য তোমার মন এত উতলা হয়ে আছে কেন বান্ধবী? সেদিন তো খুব শাসাইতাছিল। শাসাইছি, ভালো করছি। এখন চিঠিটা দিয়া ভাগতো। তুই ভাইজানে চিনস না, ভাইজান যদি জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাইবো। তুই চিঠিটা দিয়া তাড়াতাড়ি ভাগ। যাইতে পারি, তবে একটা শর্ত আছে। এই চিঠিটা আমার সামনে পড়তে হইব। না, তোর সামনে চিঠি পড়া যাইব না। এই চিঠিতে কি লিখছে এইটা তোরে আমি পরে কম। এখন তুই যা তো। সামুগা? হ যা, আরে যা। ফারজানা, এদিকে আয় তো বোন। আইতাছি। মা, হুম, মুরগির মাংসটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে। খা। ঋতুর মা, হুম, এই দুটো সন্তানই তুমি গর্ভে ধারণ করে আমাকে দিয়েছ। একটি সন্তান লেখাপড়ায় খুবই ভালো, আর একটি সন্তান ফেল মেরে আড্ডা দিয়ে বেড়ায়, কোনো কাজ নাই, ঘুরে বেড়ায়। দেখো, দুনিয়ায় অনেক কাজ আছে, কিন্তু এই দেশেই অনেক কাজ আছে। যেমন রিক্সা চালানো, জুতো সেলাই করা, ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করা, এগুলোও প্রফেশন। ও করতে পারে, কিন্তু তা। আম্মা, আব্বাই কিন্তু আমার অপমান করে কথা কইতাছে। কি শুরু করলা? পোলারে একটু খাইতে দাও। যার কোনো মানই নাই তারে কি অপমান করব? ছোট বোনের রেজাল্ট দেখে তো একটু শিক্ষা নিতে পারিস। নিজের ছোট বোন এত ভালো রেজাল্ট করলো, তা দেখেও তো একটু লজ্জা পাওয়া উচিত। জিদ আসতে পারে না একটু মনের মধ্যে? কিছুই তো দেখি না। ভাইয়া, আমি তোমার একটু লজ্জা ধার দিমু? এই চুপ, বেশি কথা কয়। খা। কও, তোমরা সবাই মিললে কও, কোনো সমস্যা নাই। এখন তো তোমাকেই সময়, কিন্তু মনে রেখো আমারও একদিন সময় আইব। আরে ভাত ফালা যাইস না বাপ। রনি, ভাতটা খায় আরে যা। দাঁড়াও দাঁড়াও, পেটে টান পড়লে আপসেই আসবে। আমি রাগ করেছি, সেজন্য মন খারাপ করে বসে আছিস না? সন্তান জন্ম দিয়ে বাবা হয়ে দেখিস কেমন লাগে সন্তানের জন্য। রাগ করবি কেন খাওয়ার উপর? খা, কষ্ট পাস না। আমি তো তোর ভালোর জন্যই বলেছি। নে বাবা, তোর পছন্দের মুরগি। ঠিক আছে, ঠিক আছে। কেমন আছো ফারজানা? ফারজানা নামের অর্থ বুদ্ধিমান, জ্ঞানী। এটা তো নিশ্চয়ই জানো। বুদ্ধিমান মাইয়ারা তার আশেপাশের মানুষজন কে কি চায় সব আন্দাজ করতে পারে। সত্যি কথা বলতে গেলে তোমার এক দেখাতে আমার অসম্ভব ভালো লেগে গেছে। কেন ভালো লাগছে, কিসের জন্য ভালো লাগছে, সেই ব্যাখ্যা আমার জানা নেই। আমি শুধু এতটুকুই জানি, আমি তোমারে ভালোবাসি। আমি তোমারে পাগলের মতো ভালোবাসি। গতকাল সারা রাত আমি তোমারে নিয়ে ভাবছি, বারবার শুধু নিজের একটা প্রশ্নই করছি, সে কি আসবো? পরে আমি নিজেরে কি বলে সান্ত্বনা দিছি জানো? সে যদি আমারে ভালোবাসে
তাহলে অবশ্যই সে আসবো। আপনারে কোন পাগলে কইছে আমি আপনারে ভালোবাসি? আমার মন পাগলা। তাইলে আপনার মন পাগলা রে দড়িতে বাইন্ধা পাবনায় পাঠায় দেন। কিন্তু সে তো একলা একলা পাবনা যে থাকতে পারবো না। কেন পারবো না? কারণ তার পাগলিটা যেখানে পইরা থাকবো, এমনিতেই তো সে পাগল। পাগলির দেখা না পাইয়া সে তো মহা পাগল হয়ে যায়। হইলে হোক, তাতে আমার কি? তোমারই তো সব। আমি তো জানি তুমি সেই পাগলটারে অনেক ভালোবেসে ফেলাইছো। আমার বই এই গেছে এইরকম একটা পাগল আমার ভালোবাসতে। আমি যাই। দেখছো, তুমি যে আমারে ভালোবাসো এইটাই তার প্রমাণ। তুমি আসলে একটা পাগল। তোমার জন্য পাগল। মানুষ চাই যে শুধু আমার হবে, যাকে আমি দিয়ে দেব আমার বুকে ঠাই। আমি এমন মানুষ চাই যে শুধু আমার হবে, যাকে আমি দিয়ে দেব আমার বুকে ঠাই। যার মনেতে বাঁধবো এমন, যার চোখেতে দেখবো স্বপন, যার চাইতে আপন মানুষ আমার তো আর নাই। আমি এমন মানুষ চাই যে শুধু আমার হবে, যাকে দেব আমার বুকে ঠাই। ভালোবাসা মানে দুইটা মানুষ সারা জীবন একসাথে ভালো থাকা। ভালোবাসা মানে সুখের সময় সুখ আর দুঃখের সময় দুঃখ ভাগ করে নেওয়া। ভালোবাসা মানে বন্ধুত্ব। ফারজানা, তুমি আমারে কথা দাও, তুমি আমার কাছে আবদার করবা, আমার সাথে রাগ করবা, অভিমান করবা, ঝগড়া করবা, কিন্তু আমারে কখনো সাইডে যাবে না। কথা দাও। তুমি আমার প্রয়োজনের স্বার্থে প্রিয়জন না, তুমি আমার প্রিয়জন, তাই বইলা আমার জীবনে তোমার প্রয়োজন। আর সেই মানুষটার গুরুত্ব আমার জীবনে এক আকাশ সমান, সেই মানুষটার আমি কেমনে ভুলে যাবো? আমি তোমারে অনেক ভালোবাসি। আমিও তোমারে অনেক 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 ভালোবাসি। খুব যতনে রাখবো তাকে, আদর মায়ায় এই বুকেতে, সে যে আমার পরাণ পাখি, বুকেরই নিঃশ্বাস। যার মনেতে বাঁধবো এমন, যার চোখেতে দেখবো স্বপন, যার চাইতে আপন মানুষ আমার তো আর নাই। আমি এমন একজন মানুষ চাই যে শুধুই আমার হইব, যারে আমি দিয়া দিব আমার বুকের মাঝখানে ঠাই। আমার জীবনে না একজন আপন মানুষের খুব প্রয়োজন। আচ্ছা, তুমি কি আমার আপন মানুষ হইবা? এই কথাটা কি আমার আবার মুখ ফিটে কইতে হইব? না, আরেকটা বার নিজের কানে শুনতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রনি, আমার না একটা কথা আছে। কি কথা? আমাদের জীবনে যতই বাধা বিপত্তি আসুক, তুমি সবসময় আমার পাশে থাকবি তো? থাকবো। কিন্তু
আমার ভাইজান তো ভিলেন? কোনো সমস্যা নাই, আমি তো জানি, কিন্তু মেরা নাম তো সোনা হি হোগা। নাম আমার রনি। তোমার ভিলেন ভাইরে কি আমি গনি? হ্যাঁ রনি, দেখো আমি কোনো মজা করতেছি না, আমি সিরিয়াস। আমার ভাইজান যদি তোমার আমার সম্পর্কটা মাইনা না নেয়, কিংবা তোমার আব্বাই যদি তোমার বউ হিসেবে আমার মাইনা না নেয়, তখন তুমি কি করবা? তুমি কি আমার সাইডে চইলা যাইবা? ফারজানা, আব্বাই আমার অনেক ভালোবাসে। আমার আব্বার কাছে পুরা দুনিয়া একদিকে আর আমি একদিকে। খুব খারাপ কিছু না হইলে আমার আব্বাই আমার পক্ষেই থাকে। আমি তোমার সুয়ে কথা দিলাম, যতদিন এই দেহে জান থাকব ততদিন পর্যন্ত আমি তোমারই থাকব। আমি তোমারে ছাইরা কোনোদিনও যাব না, কারণ তুমি আমার ভালোবাসার মানুষ, আমার আপন মানুষ। তোমারে অনেক ভালোবাসি। আমিও তোমারে অনেক ভালোবাসি। জি বিএসএফ, না না মার্শাল্লাহ, ছেলের ছবি তো অনেক সুন্দর। তো কবে আসছে ছেলে? আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি কিন্তু এয়ারপোর্টে যাব। ওকে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কিরে কলি, এত রাত্রে বাসায় আসলি, কোনো জরুরি দরকার নাকি? ভাইজান, কালকে তোমাকে গ্রুপ স্টাডি, হ্যাঁ হ্যাঁ, তাই আজকে পরীক্ষা দিতে আসলাম। এই জারি উল্টা পাল্টা এসব কি কও? সাথে আবার ওইটাকে আবার বান্ধবী। হ্যাঁ, আমার নাম মৌলি, আমি ফারজানার বান্ধবী। ও আচ্ছা, যা ভিতরে যা। আর শোন, গ্রুপ স্টাডি কালকে না আজকে, আর টেস্ট পরীক্ষা কালকে। বুঝতে পারছি, ভিতরে যা। ফারজানা ভিতরে আছে, যা। तने दहले मेरा तन दहले मेरा दिल का আমি মানে কে? আপনি আপনি আমার ঘরে কি করতেছেন? আমি মানে আমি কে? আরে বান্ধবী কইস না, আমার লিগে জ্বালাই ফেলাইছে। আমি রনি, তুমি? হায় আল্লাহ, তুমি যে এখানে আইছো ভাইজান দেখলে সর্বনাশ হয়ে যাইবো। তুমি কেমনে এখানে আইলা? মানে কেমনে আইলা? আমার নাম মৌলি, আমি ফারজানার বান্ধবী। মাশাআল্লাহ, এই হাসি তো কোটি টাকা দিয়েও কিনা যাইব না। এত রাইতের বেলা যদি না আসতাম, তাহলে তোমার এই মিষ্টি মুখের হাসিটা আমি কই দেখতে পাইতাম কত? দেখা হইছে না তোমার, এখন তুমি যাও। আরে কি কও তুমি? মাত্র এলাম, এখনই চলে যাবো? এখনই চলে যাবে। ভাইজান যদি তোমার একবার দেখে একদম সর্বনাশ হয়ে যাইবো। তুমি এখনই যাও। আচ্ছা, আমি তোমার লগে কালকে দেখা করব। হ্যাঁ, কালকের হিসাব কালকে, আজকের হিসাব আজকে। আমি যাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এখন আবার কি শর্ত? বেশি কিছু না, আমার এই গালে একটা। তুমি বিষয়টা বুঝতেছো না। তোমার যদি একবারই বাড়ির কেউ দেখে, ওই যে ভাবি আমার ডাকতেছে, সর্বনাশ হয়েছে। তুমি তাড়াতাড়ি যাও। না, আমারে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক চুল পরিমাণও নড়ব না। আরে তুমি বুঝতেছো না কেন? ভাবি আই পড়তেছে। আসুক, কোনো সমস্যা নাই, না দিলে আমি যাবো না। এই ফারজানা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ফারজানা, ও ফারজানা। কি রে, এটা কে? এইটা ভাবি আমার বন্ধু, বান্ধবী মলি। আমাকে লাগে গ্রুপ স্টাডি করতে আইছি। তোর বান্ধবী? হ্যাঁ। ও আচ্ছা, তিনজনে এসো খাইতে।
না ভাবে আমরা খাই আইছি আর আমাকে গ্রুপ স্টাডিও শেষ, আমরা এখন জামুগা। রনি ভাই চলেন। রনি, ভাবি ভাবি প্লিজ ভাইরে কিছু করো না, সরি করেছি, আর তোরা খাওয়াই কোনোদিন দিছস। এমন হইব না প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম মলি, আমি ফারজানার বান্ধবী। ওয়ালাইকুম আসসালাম। তসলিমা, ওই তসলিমা, আর একটু তাড়াতাড়ি আসো। কোথায়? দেখো তো এই ছেলেটাকে কেমন লাগছে? বাহ, ছেলেটা তো দেখতে অনেক সুন্দর, কিন্তু এই ছেলের ছবি দেখে আমি কি করুম? এই ছেলেটার সাথে আমাদের ফারজানার বিয়েটা পাকাপাকি করে ফেললাম। কি বললা তুমি? ফারজানার বিয়ে? হ্যাঁ, আকাশ থেকে পড়লে মনে হয়। আকাশ থেকে পড়বো না? ফারজানার কি বিয়ের বয়স হয়েছে? ওর লেখাপড়া শেষ হয়েছে, এখনই তুমি তার বিয়ের জন্য চিন্তা ভাবনা করতেছো? বিয়ের বয়স হয়েছে বিদায় বিয়ের কথা ভাবছি। শোনো, এরকম ছেলে সচরাচর পাওয়া যায় না। ছেলে আমেরিকাতে থাকে, স্ট্যাবলিশ, আর ছেলের বাবা আমার অনেক পুরনো ব্যবসায়িক পার্টনার। এমন ছেলে আর পাওয়া যাবে না সহজে। এই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলবো। আর শোনো, আগামী সপ্তাহে ছেলে কিন্তু দেশে ফিরছে। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। তুমি যাও, ফারজানার সাথে কথা বলো আর টেবিলে খাবার দাও, যাও। আহা মা, আরে এতদিন পরে কলেজে যাইতাছি, টাকাটা তাড়াতাড়ি দেও না, দেরি হয়ে যাইতাছে তো। মা, কি হইছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, তা আমি কলেজে যাবো না? তুমি কলেজে যাইতেছো না? খাতা নাই কলম নাই, তুমি কলেজে যাইতেছো? হ্যাঁ, তরে আজকে আমি একটা কানা করিও দিমু না। কেন দিবা না কেন? এই, তোর বাপে কি প্রত্যেক দিন আমার কাছে টাকা পয়সা দিয়া যায় তোর দাওয়ানের লাইগা? তঙ্গ স্বামী স্ত্রীর ব্যাপার কি আমি জানি নাকি? কি কইলি তুই? না কইছি তাড়াতাড়ি টাকা দাও, আজকে এতদিন পর কলেজ যাইতাছি, দেরি হয়ে যাইতাছে তো। এই, তুই কি কানে শুনোস না? আমি যে কইলাম তোরে একটা পয়সাও দিমু না। তুমি আমার এক পয়সাও দিবা না? না। ঠিক আছে, তাইলে চিন্তা ভাবনা করছিলাম আবার কলেজে যাওয়া শুরু করবো, কিন্তু আমি কলেজে যাবো না। কলেজে যাবি না? না, তুই যাবি। শুধু তুই না, তোর বাপে সুদ্ধা কলেজে যাইব, তোর সত্য গোষ্ঠী যাইব। তুই কি করতেছো? আরে আমি তোমার কাছে টাকা চাইছি, ঝাড়ু বাড়ি চাই নাই তো। মা, আমি তোমার কাছে টাকা চাইছি, ঝাড়ু বাড়ি চাই নাই তো। এই 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 এই, কি কি হলো? তোমার পোলায় কি কইতাছে শুনছো? তোমার পোলায় কইতাছে তারে নাকি টাকা না দিলে সে কলেজে যাইব না। সে পড়ালেখার বেলায় ঠন ঠন সারাদিন খালি টাকা টাকা করে। টাকা লাগে না পড়তে? টিফিন খাইতে হয়, তেল কিনতে হয়। ভালোভাবে লেখাপড়া করো। তোমাকে নিয়ে যাতে গ্রামের মধ্যে আমি মাথা উঁচু করে কথা বলতে পারি। ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবে, ভালো ব্যবসা করতে পারবে, সেই দিকে খেয়াল রেখো। আর সাবধানে মোটরসাইকেল চালাবে। মোটরসাইকেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় খুব বেশি। আচ্ছা ওকে, ঠিক আছে যাও। আব্বা। সরি সরি সরি, অনেক দেরি করে ফলাইলাম। অনেক দেরি করো নাই, একটু দেরি করছো, কিন্তু কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? ভালোবাসার মানুষের লেগা মানুষ জনম 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 অপেক্ষা করতে পারে, আর আমি তোমার লেগা সামান্য এইটুকু সময় অপেক্ষা করতে পারবো না? না পারবা না, আমি দেরি করছি না, এখন তুমি আমার বকবা। আমি তোমার বকমু মানে আমি কি পাগল হয়ে গেছি? মোটেও না, ভালোবাসার মানুষ যেমন ভালোবাসতে পারে তেমন শাসনও করতে পারে। শোনো, আমি দেরি করাইছি না,
এখন তুমি আমার শাসন করবা, আর যদি শাসন না করছো না তাইলে তোমার উপর আমি রাগ করব। আচ্ছা ঠিক আছে, রাগ করার কোনো দরকার নেই। আমি অবশ্যই তোমার উপর রাগ করবো, অবশ্যই তোমারে শাসন করবো, কিন্তু আজকে না। আজকেরটা বোনাস, ঠিক আছে? এরপর থেকে যখন তুমি দেরি করে আসবা তখন আমি তোমার উপর রাগও করবো, তোমার শাসনও করবো। এখন চলো, অনেক দেরি হয়ে গেছে তো। কি মাস্টার, পোলার বিয়া কবে দিবা? আপনি কি এই সব কথা বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছেন? তোমার পোলা তো বহুত চটাং চটাং করে কথা কয়। বিয়াদব বানাইছো তো তোমার পোলারে। বড় লোকের মাইয়াগো কেমনে পটাইতে হয় সেটাও তালিম দিয়ে দিছো। শিকদার সাহেব, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না, কিন্তু তুই বুঝোস না কি কইতে চাই? এত বয়স হয়েছে, বুড়ে হয়ে গেছস, বুঝোস না? তোর পোলারে আমার বোনের পিছে লেলাই দিছস। বড় লোক হওয়ার স্বপ্ন দেখস, তোর স্বপ্ন আমি ছুটাই দেবো। তোর পোলারে আর কোনোদিন যদি আমার বোনের পিছে দেখি, মাইরা তক্তা ছুটাই বানাবো, হাত পা কাইটা লুলা বানায় বানাবো। বড় লোক হওয়ার স্বপ্ন দেখস, যা। ছি ভাইয়া, ছি! বাবার বয়সী একজন মুরব্বীর সাথে তুমি এতটা জঘন্য আচরণ করলে। চুপ! তসলিমা, ওকে বাড়ির ভিতর নিয়ে আটকে রেখো। বিয়ের আগ পর্যন্ত ওর বাড়ি থেকে বের হওয়া বন্ধ। ভাবি, তুমিও ওনাকে একটা কথা জানিয়ে দাও, যদি বিয়ে করতেই হয় আমি রনিকেই বিয়ে করব। ওই! যাও, নিয়ে যাও। বিয়াদব! কি হইছে তোমার? কি নিয়ে এত চিন্তা ভাবনা করতাছো? আমারে কও, কি হইছে? তোকে আমি বলেছিলাম লেখাপড়া শিখে আমার মুখ উজ্জ্বল করবি। গ্রামের সবাইকে আমি গর্ব করে বলবো আমার ছেলে মানুষ হয়েছে। তুই কি না আজ ফরহাদ শিকদারের কাছে আমাকে অপমান করালি? তুই যদি আর কোনোদিন ওই মেয়ের সাথে দেখা করতে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা মনে রাখিস, আমার মরা মুখ দেখবি।
এই পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পায় না। তুমি আমারে ভুইলা যেও ফারজানা। আরে কি ব্যাপার, তুমি এখনো গয়নাকাটি নিয়ে বসে আছো? ওদিকে পাত্রপক্ষ মেয়েকে দেখার জন্য বসে আছে। তুমি যাও ফারজানা কিনে এসো, যাও তাড়াতাড়ি যাও, আসো। আমি তোমারে আমার জীবনের চাইতেও বেশি ভালো। ফারজানা! তুই যদি আর কোনোদিন ওই মেয়ের সাথে দেখা করতে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা মনে রাখিস, আমার মরা মুখ দেখবি। আমি তোমারে কথা দিছিলাম, যতদিন এই দেহে জান থাকব ততদিন পর্যন্ত আমি তোমারই থাকব। আমি তোমারে ছাইরা কোনোদিনও যাব না। তোমারে আমি আমার জীবনে পাই না। আমার উপর রাগ কইরা আমারে রাইখা সইলা গেল। আমার তো এখনো যাওয়ার সময় হয় নাই। যখন সময় হইব আমি তোমার কাছেই আসব। এই জনমে আমি তোমারে পাইনি, পরজনমে বিধাতার কাছে আমি তোমারই চাই, কারণ তুমি যে আমার আপন মানুষ।